কি হয়েছে কি বাসায় দিতে আমাকে দোকান আমরা বেচতে দোকান ভাত খাবার কি দোকান ফুচকা বার্গা। শরীয়তপুরের নড়িয়ায় দোকান উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার রাতে উপজেলার মুলফতগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় 5 জন আহতের খবর পাওয়া গেছে। ঝামেলা করছে মধ্যে থেকে কেদারপুরের পোলাপান ওই নিকেরি বাড়ি পোলাপাইনে আমার 4টা দোকানের সাদা কোবাইয়া এগুলো চালাবেলা করছে। আর প্লাস ওদিকে অনেক গরিবের গ্লাসগুলি আছে, ছোটো ছোটো কম দোকান ছিল, এগুলো গ্লাসগুলো পিঠা ভেঙে ফেলছে। অর্থাৎ আমি এটা সুস্থ বিচার চাই। পুলিশ জানায় মুলফতগঞ্জ এলাকায় পদ্মা নদীর তীর দখল করে দোকান নির্মাণ করছিলেন রাসেল ব্যাপারী নামের এক ব্যক্তি। সেই দোকান ঘর নির্মাণে বাধা দেন স্থানীয় যুবদল নেতা রাজীব সোয়ালের লোকজন। এদিকে রাসেল ব্যাপারীর পক্ষে অবস্থান নেন কেদারপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাব্বি ঢালি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে শুক্রবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। কয়েক দফা সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাস্তার পাশে যে চটপটির দোকান আছে, এই দোকানকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ডালিপাড়া এবং নিকেরপাড়া দুই পক্ষের লোকের মধ্যে হাতাহাতি হয়, মারামারি হয়। আমরা ঘটনার পরপরই পুলিশ এখানে চলে আসি এবং দুপক্ষকে দুদিকে সরাই দিয়ে বর্তমানে নিয়ন্ত্রণে আছে। আমরা এখন বর্তমানে আছি, পুলিশ মোতায়েন আছে, এখন পরিবেশ শান্ত আছে, সব কিছু স্বাভাবিক আছে। এই বিষয়ে উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়ে আমরা জড়িত যারা আছে খতিয়ে দেখছি কারা কারা জড়িত আছে এবং আশেপাশে যে ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আমরা অ্যারেস্টের দিকে যাব। চটপটের দোকানকে কেন্দ্র করে, চটপটের দোকান বসা নিয়ে কেন্দ্র করে দুপক্ষের মধ্যেই সংঘর্ষ, যেটা আমরা আরও ভালোভাবে এটা অনুসন্ধান করে দেখছি যে বিষয়টা কি আসলে। আমি হাসপাতালে 3 জনকে আহত হয়েছে তথ্য পেয়েছি, বাকি তথ্যগুলো সংগ্রহের চেষ্টা করছি।